কথা দিলাম এইভাবে যদি মাছের ঝোল বাড়ির সবাইকে রেঁধে খাওয়াও, তারা কিন্তু আঙুল চাটার সঙ্গে সঙ্গে পাতটাও পরিষ্কার করে ফেলবে। চলো তাহলে কিভাবে বানিয়ে ফেলবে এরকম মাছের ঝোল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো আমি দেখো প্রথমে এখানে রুই মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এরপর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। তো এখানে বলে রাখি আমি এখানে রুই মাছ দিয়ে করছি, তোমরা চাইলে চারাপোনা বাটা বা পার্শে মাছ দিয়েও কিন্তু এই ঝোল বানাতে পারো। তো এখানে দেখো মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর আমি যেটা করব, চলো আলু বেগুন কেটে নিই, কারণ প্রথমেই বলেছিলাম আলু বেগুন দিয়ে ঝোল। তো এখানে দেখো আমি আলু নিয়ে নিয়েছি। তো নর্মালি আমরা যখন মাছের ঝোল করি আলুগুলোকে আমরা লম্বা লম্বা করে কেটে নিই, বাট আজকে কিন্তু আমি এখানে একটু অন্যরকমভাবে কাটছি। আর আমি এখানে দেখো সবুজ রঙের বেগুন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কালো কালারের বেগুন দিয়েও করতে পারো। তো দেখো বেগুনগুলোও কিন্তু আমি ওরকম ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। এখানে বেগুন আর আলু ছাড়া অন্য কোনো সবজি ইউজ করবে না। আর যদি এটা শীতকালে খাও সেক্ষেত্রে তোমরা এখানে ফুলকপি কিন্তু ইউজ করতে পারো। চলো একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বাটিতে দেখো আদা আর হচ্ছে এখানে ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে সেটা, আর দিয়ে দিলাম হচ্ছে জিরে। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো জিরে নিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে সর্ষেটা কিন্তু জিরের থেকে পরিমাণে কম হবে, 1.5 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। এবার এটাকে কিন্তু ভালো করে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে, তাতে করে জিরে এবং লঙ্কাটা আর সর্ষেটা নরম হয়ে যাবে। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমি কিন্তু প্রথমে যেটা করে নেব সেটা হচ্ছে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে আমরা প্রথমে চাইলে মাছটাকে ভেজে নিতে পারতাম, কিন্তু যেহেতু আলু আর বেগুন প্রথমে তেল দিলে তেলটাকে টেনে নেয়, তো সেক্ষেত্রে যখন মশলাটা কষাতাম সেক্ষেত্রে যদি তেলটা না থাকতো মশলাটা ঠিকঠাক কষানো যেত না। তো সেই কারণে আমি এখানে প্রথমে আলু আর বেগুনটাকে ভেজে নেব। তো প্রথমে আমি দেখো আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভাজা হলে তারপরে বেগুনটা কিন্তু এর মধ্যে দেব, না হলে কিন্তু বেগুনটা গলে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে আলু বেগুন ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই তেলেই আরেকটু তেল দিয়ে আমি কিন্তু করে ফেলছি মাছ ভাজা। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করবে, কেউ কিন্তু রিফাইন্ড অয়েল ইউজ করবে না, কারণ আজকে যে রেসিপিটা করছি সর্ষের তেলে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো আমার এখানে কিন্তু মাছ ভাজা একদম ডান। আমি একটু কড়া করে মাছটা ভেজেছি, তোমরা যেরকমভাবে খেতে চাও সেরকমভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে পারো। এরপর আমি ওই তেলে ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে আর দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা। তারপরে যেই মশলাটা আগে করে রেখেছিলাম আদা সর্ষে জিরে আর ওদিকে ধনেপাতার ডাঁটা আর লঙ্কার সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এক্ষেত্রে বলে রাখি যে যতটা পরিমাণে ঝাল খেতে চাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশন, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, বাট এটা দিলে কালারটা বেশ ভালো আসে। তো এরপর আমি ভালো করে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি। আর যখন মশলার থেকে একটু তেল ছাড়বে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে মশলাটাকে আবারও ভালো মতো কিন্তু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা। তো আমি এখানে 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, সেটা বেটে নিয়েছি। নিয়ে এরপর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে না যায়। এরপর দেখো আমি সামান্য একটু জল দিয়েছিলাম, তারপরে আমার মশলা ফুটে উঠেছে এবং তেল ছাড়তে শুরু করছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর আলুটা। এরপর ভালো করে কিন্তু দেখো আমি আলু বেগুনের যে তেলটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কিছুক্ষণের জন্য কষাবো। যেহেতু 80% আলুটা আগেই ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছিল, বাকিটা কিন্তু এই কষানোর সময় সিদ্ধ হয়ে যাবে। এরপর দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে জল অ্যাড করবে।
তো এরপর এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে ফুটে ওঠে। আর দেখো আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে। আর এরপর আমি ভেজে রাখা যে মাছগুলো সেগুলো আমি কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবে না, কারণ খুব বেশিক্ষণ যদি মাছটা দিয়ে ফোটাও তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো এবার দেখো আমি ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এরপর দিয়ে দিলাম হচ্ছে উপর থেকে ধনেপাতা কুচি। তো আমার রান্না কিন্তু একদম রেডি। খুব সহজে ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমি বলবো যে যেই মাছ খেতে পছন্দ করো সেটা দিয়েই কিন্তু এরমভাবে রেসিপিটা ট্রাই করতে পারো, খেতে অসাধারণ লাগে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, কমেন্ট করো, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই বাড়িতে কিন্তু এটা ট্রাই করো এবং ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো। চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।